প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, কিন্তু গরম পড়লেও আমাদের গৃহিণীদের তো রান্নার ছুটি নেই, রান্না তো করতেই হবে। আর আমরা যারা এই লাইনে আছি তাদের তো আরোই কষ্ট, কারণ আমাদের তো রেসিপি বানাতেই হবে, যতই গরম হোক আর যাই হোক না কেন। তো সেই জন্য আমি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে একটা পরোটার রেসিপি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পরোটাটা বানাবো। এখানে দেখতেই পেলেন আমি এক বাটি মতো ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি আর একটু নুন। চিনিটা দিলে খেতে ভালো হয়, সেই জন্য চিনিটা দিলাম। আর মানে হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি, মানে হাফ চামচেরও কম, বেশি লাগবে না। তো এটা আমি মাখিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ামের জন্য, মানে সাদা তেল দিয়ে দিলাম। ও আমি সুমনা চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি শুরু করছি। তো দেখুন, এখানে তো আপনারা দেখলেন আমি ময়দার মধ্যে নুন, চিনি, তেল দিয়ে এটাকে ভালো করে একটু ময়াম দিয়ে নেব। যত ভালো ময়াম দেওয়া হবে ততই কিন্তু মানে খেতে ভালো হবে। এই দেখুন বন্ধুরা, আমি ময়ামটা দিয়ে নিচ্ছি। দেখুন এইরকম হয়েছে। একদম খুব বেশি তেল দেবেন না, তাহলে কিন্তু সেটা মুচমুচে হয়ে যাবে। আমি যে পরিমাণে তেল দিয়েছি তাতে কিন্তু দেখুন ডাব বেঁধে যাচ্ছে, আবার ঝরঝরেও হয়ে যাচ্ছে। তো এবার আমি এর মধ্যে অল্প অল্প নর্মাল জল দিয়ে এটা মেখে নেব। আর এই যে আজকে আমি পরোটাটা দেখাবো আপনাদেরকে, এটা আপনারা সবাই বানিয়ে থাকেন, এক একজন এক এক রকম পদ্ধতিতে। তো আমি আজকে কি পদ্ধতিতে বানাচ্ছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা খেতে না ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের, সবাই খুব ভালোবাসে খেতে। তো আর খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়, ঘরে থাকা মাত্র দুটো উপকরণেই এই পরোটাটা বানানো হয়ে যাবে। তো আমাদের ঘরে কিন্তু এগুলো থাকেই, সব সময়ই থাকে, সেই জন্যে ঘরে থাকা উপকরণেই এই পরোটাটা খুব সহজে খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। এটা আপনারা মানে বাচ্চাদেরকে স্কুলের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন, আবার বড়দের অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু আপনারা এটা দিয়ে দিতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন আমি এই ময়দাটা আগে মেখে নিই। দেখুন বন্ধুরা, আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই হাতে একটু তেল নিয়ে নিলাম, তেল দিয়ে এটাকে মাখিয়ে আমি রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। এটা ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে এলাম। ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন ময়দাটা কত সফট হয়ে গেছে, দেখেছেন কত সফট হয়েছে। তো এবার আমি এটা আরও 2-3 মিনিট ঠেসে নেব। ঠেসে নিয়ে আমি এখান থেকে রুটি, পরোটা যেরকম লেচি কাটা হয় তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। এরকম বন্ধুরা, আমি এখানে 6টা লেচি করে নিয়েছি। আর লেচিগুলো দেখুন কাছে থেকে দেখাচ্ছি, বেশ কিন্তু একটু বড় বড় করে করে নিয়েছি। এরকম বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, একটু লঙ্কা কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে সামান্য নুন, বেশি নুন দেব না। আর দিয়ে দিচ্ছি এখানে একটু ধনে পাতা নিয়েছি, কুচি করে ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দেব এখানে এই যে পেঁয়াজ কুচো করে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। আর বন্ধুরা এই দেখুন এখানে নিয়েছি আমি 4টে ডিম। এই ডিমগুলো আমি এখানে ফাটিয়ে নেব। এই ডিমগুলো ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। তার আগে বন্ধুরা এইটার মধ্যে আমি এটা ভালো করে মিশিয়ে নিই। এটাকে একটু মিশিয়ে নিই। এটা আগে কেন দিলাম ডিম দেওয়ার আগে সেটাও বলি। এই যে এইভাবে পেঁয়াজ, লঙ্কা, তারপরে ধনে পাতা এগুলো সব যদি মিশিয়ে নেন তাহলে ডিম দিয়ে কিন্তু ফেটাতে খুব ভালো হবে। তা না হলে কিন্তু কি হয়, মানে ভালো ফেটানো যায় না, মেশে না, নুনটা এক জায়গায় থেকে যায়, দলা পাকিয়ে যায়। ওই জন্য যখনই নুন হলুদ দেবেন তখনই এইভাবে করবেন। তো আমি এখানে কিন্তু হলুদ দিলাম না, আপনারা চাইলে হলুদও দিতে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা ডিম পরোটা, সেজন্য আমি এই ডিম নিয়েছি। দেখুন ডিমটা আমি ভেঙে নিই। ডিমগুলো এই 4টে ডিমই কিন্তু আমি এর মধ্যে ফেটিয়ে দিয়ে দেব, মানে ভেঙে দিয়ে দেব, তারপর ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিম 4টে আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো এর মধ্যে। এটা যেন ভালো করে মিশে যায় সমস্ত ডিম, 4টে ডিম আর এই যে ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো সব কিন্তু দেখুন মিশে গেল। এর মধ্যে আপনারা চাইলে হলুদও দিতে পারেন। এটা আমার মেশানো হয়ে গেছে, এটা আমি সাইডে
সরিয়ে রাখছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি, ময়দা দিয়ে বেলবো। আর এই লেচিগুলোতে একটু ময়দা লাগিয়ে আমি এখানে একটা রুটির মতন শেপ করে বেলবো। বেশ বড় রুটির মতন একটু বেলতে হবে, রুটিটা যেন একটু বড় হয়। তো আগে আমি রুটিগুলো বেলে নিই। এই দেখুন বন্ধুরা, কত বড় করে আমি কিন্তু রুটিটা বেলে নিয়েছি। আর রুটিটা কিন্তু রুটির মতনই পাতলা হবে। আমি এই ডিশের মধ্যে এটা তুলে নিলাম। এবার আমি আরও একটা দুটো বেলে নিই। এভাবে কিন্তু বড় বড় করে রুটিগুলো বেলে নিতে হবে। আর আপনারা চাইলে ময়দার বদলে ইয়ে দিয়েও বেলতে পারেন, তেল দিয়েও বেলে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর ময়দার বদলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, আটাটা তো একটু হেলদি, তো আটা দিয়েও কিন্তু আপনারা এই পরোটাগুলো করতে পারেন। তো যেহেতু ময়দাটা খেতে ভালো লাগে, তো আমি সেই জন্য একটু ময়দা দিয়েই আজকে করলাম। তো আপনারা যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে আপনারা করে নেবেন। তো আমি এভাবে আরও দুটো তিনটে রুটি আমি আগে বানিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 3টে রুটি বেলে নিয়েছি, কত বড় সাইজের বেলেছি দেখতেই পেলেন। এখানে আমি এইরকম একটা ডিশ নিলাম বন্ধুরা। এই ডিশের মধ্যে এখান থেকে একটা রুটি আমি ফেলে দিলাম এর মধ্যে। এই যে এখানটা দেখুন গর্ত মতো আছে, এখানটা বেশ ভালো মানে বসবে, সেই জন্য আমি এরকম, এখন সবার বাড়িতেই কিন্তু এরকম থাকে। এবার আমি এই যে ডিমের ব্যাটারটা করেছি, ডিমটা গুলেছি, এখান থেকে আমি 2 হাতা মতো ডিম এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, ডিমটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যদি প্লেন ডিশের মধ্যে দিই বন্ধুরা, তাহলে ডিমটা তো মানে বেরিয়ে যাবে, সেই জন্য এইরকম ডিশে দিলে ডিমটা দেখুন কি সুন্দর থাকলো। এবার আমি এখান থেকে 4 ধারটা মুড়ে দেব, এরকমভাবে মুড়ে দেব। এই যে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। দেখুন, আমি 4 ধার থেকে মুড়ে একটা পরোটার মতন বানিয়ে নিলাম। এটা আমি তুলে রাখছি বন্ধুরা এখানে সাইডে। এবার আমি আর একটি এখানে আমি নিয়ে নিচ্ছি, আপনাদের সুবিধার জন্য আর একটা রুটি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি, এই রেসিপিটা দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন, তাহলে সবাই এই রেসিপিটা পেয়ে যাবে। আর যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে পরে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই কিন্তু উৎসাহিত করে। তো সেই জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আমার উভয় বন্ধুরাই কিন্তু ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এই দেখুন, এইভাবে আমি আর একটা বানিয়ে নিলাম। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখুন, এটা আমার হয়ে গেছে। এগুলো আমি এবার ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে এই পরোটাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে পরোটাটা দিয়ে দিলাম। তো পরোটাটা আস্তে আস্তে সেদ্ধ হোক, আর আমি ওদিকে পরোটাগুলো বাকিগুলো বানিয়ে ফেলি। এরকম বন্ধুরা, পরোটার ওপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, নিচটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে উল্টে দিলাম, আবার উল্টে পাল্টে ভালো করে এটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, আর দেখুন বেশ ফুলেছে, কিন্তু দেখেছেন বেশ ফুলেছে। দেখুন ধুপিটি কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটা একটু তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি, দিয়ে আমি বাকি পরোটাগুলো এইভাবে আবার বানিয়ে নিচ্ছি। আমি আরেকটা পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি, এই পরোটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, সমস্ত পরোটাগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, আমি সব বানিয়ে নিয়েছি। এই দেখুন, আর ভীষণই কিন্তু মানে কি বলবো, সফট হয়েছে। এই যে ভেঙে যাচ্ছে, তুলতে গেলেই ভেঙে যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, এগুলো ভীষণ গরম, তো আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আমি এটা কেটে দেখাচ্ছি, ভেতরটা কেমন হয়েছে আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। একটু পিস পিস করে নিচ্ছি এগুলো। কি গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, দেখলেন তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে কত সহজে, কত তাড়াতাড়ি একটা রেসিপি
তৈরি হয়ে গেল নাস্তা রেসিপি, ভীষণই খেতে ভালো আর লাগে আর কি। এই দেখুন ডিমটা দেখুন কি সুন্দর হয়েছে, এই যে। আর সবারই ভীষণ পছন্দের, ডিম দেওয়া থাকলে তো মানে সেটা তো ভীষণই লোভনীয় হয়। তো দেখুন কেমন সুন্দর হয়েছে খেতে। এটা কিন্তু দারুণ খেতে হয়, আপনারাও কিন্তু এরকমভাবে করে খেয়ে দেখবেন, বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো হয় খেতে, ভীষণ ভালো লাগবে খেতে। আর বাচ্চাদের টিফিন বক্সে দিলে তো একদম মানে কি বলবো, খালি টিফিন বক্স নিয়ে আসবে। তো এ দেখুন কেমন মানে এতটাই সফট হয়েছে, এখানটা ভেঙে গেছে তুলতে গিয়ে, দেখেছেন ফেটে গেছে। তো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর পাশে যে হাইপ আছে এটা একটু প্রেস করে দেবেন বন্ধুরা। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তারা 2-3 দিন একটু অপেক্ষা করবেন, তাহলে আমি কিন্তু বন্ধু ব্যাগ দিয়ে দেব। তো এটাকে আপনারা কিন্তু ডিম পরোটাও বলতে পারেন বা ডিম মোগলাইও বলতে পারেন। এটা কিন্তু দেখুন মোগলাইয়ের মতনই হয়েছে, সেই জন্য ডিম মোগলাইও কিন্তু আপনারা বলতে পারেন। আপনাদের যেটা পছন্দ সেটাই কিন্তু আপনারা বলতে পারবেন। আজকের মতন ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।